যখনই এই ধরিত্রীর বুকে পাপীরা আস্ফালন করে, ধর্ম সংকটে পড়ে, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই ধর্মরক্ষার্থে সাধুদের পরিত্রাণের জন্য ভগবান অবতার রূপে আবির্ভূত হয়ে পাপীদের বিনাশ করে পুনঃ ধর্ম প্রতিষ্ঠা করেন। তাই তিনি গীতা 4th অধ্যায় শ্লোক সংখ্যা 7ম ও 8মে উল্লেখ করেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। প্রকৃতপক্ষে ধর্ম একটি নির্ধারিত কর্তব্য, যা আমাদের আধ্যাত্মিক উন্নতি ও অগ্রগতিতে সহায়তা করে, এবং ধর্মের বিপরীত আচরণকে বলা হয় অধর্ম। পৃথিবীতে যখন অধার্মিকতা প্রাধান্য পায়, তখন জগতের স্রষ্টা ও শাসক আবির্ভূত হন এবং অধর্মকে ধ্বংস করে ন্যায় প্রতিষ্ঠা করেন। এইভাবে ঈশ্বরের আবির্ভাবকে বলা হয় অবতার। শ্রীমদ্ ভাগবতে 24টি অবতারের উল্লেখ আছে, কিন্তু বৈদিক শাস্ত্রে অসীম অবতারদের বর্ণনা করা হয়েছে। সৃষ্টির শুরু থেকে অসীম অবতারের সংখ্যা কেউ গণনা করতে পারে না। এই অবতারদের 4 প্রকারে শ্রেণীবদ্ধ করা হয়েছে। 1. আবেশ অবতার, যখন ঈশ্বর তাঁর ঐশ্বরিক ক্ষমতাকে একজন গুণী আত্মার মধ্যে প্রকাশ করেন এবং তার মাধ্যমে তিনি লীলা করেন। নারদ মুনি এমন অবতারের উদাহরণ। এছাড়া মহাত্মা বুদ্ধের অবতারও এর উদাহরণ। 2. প্রভাব অবতার, ইনি হলেন ভগবানের শারীরিক রূপের অবতার, যেখানে তিনি তার কিছু দৈব শক্তি প্রদর্শন করেন। প্রভাব অবতার 2 ধরনের। ক. ঈশ্বর অল্প সময়ের জন্য আবির্ভূত হন এবং তার কাজ শেষ করে চলে যান। হংসাবতার এর একটি উদাহরণ, যেখানে ঈশ্বর আবির্ভূত হন এবং 4 কুমারের প্রশ্নের উত্তর দেন এবং তারপর অদৃশ্য হয়ে যান। খ. যখন ঈশ্বর অবতার গ্রহণ করেন এবং বহু বছর ধরে পৃথিবীতে অবস্থান করেন, যেমন বেদব্যাস, যিনি 18টি পুরাণ ও মহাভারত রচনা করেছেন এবং বেদকে 4টি ভাগে বিভক্ত করেছেন, তিনি এই ধরনের অবতারের উদাহরণ। 3. বৈভবতার, যখন ঈশ্বর একটি বিরাট আকারে আবির্ভূত হন, যেমন মৎস্যাবতার, কুর্মাবতার এবং বরাহাবতার। এই সমস্ত বৈভবতারের উদাহরণ। 4. প্রবাস্তাবতার, যখন ঈশ্বর স্বয়ং তার ঐশ্বরিক ক্ষমতা সহ পৃথিবীতে অবতারণা করেন। শ্রীকৃষ্ণ, শ্রীরাম এবং নরসিংহ অবতার সকলেই প্রবাস্তাবতার। এই শ্রেণীবিভাগের উদ্দেশ্য যে কোনো অবতার অন্য অবতারের চেয়ে শ্রেষ্ঠ তা দেখানো নয়। বেদব্যাস, যিনি স্বয়ং ভগবানের অবতার ছিলেন, স্পষ্টভাবে বর্ণনা করেছেন, সর্বে পুনঃ শাশ্বতশ্চ দেহ সত্যস্য পরমাত্মন। পদ্মপুরাণ, অর্থাৎ সমস্ত অবতারই ভগবানের ঐশ্বরিক ক্ষমতায় পরিপূর্ণ ছিল। তাই আমাদের কোনো অবতারকে অন্য কোনো অবতারের চেয়ে বড় বা ছোট মনে করা উচিত নয়। ভগবান তার ইচ্ছা অনুসারে নির্দিষ্ট অবতারের সময় সঞ্চালিত কাজের উপর নির্ভর করে প্রয়োজনীয় শক্তি নিয়ে আবির্ভূত হন। অবশিষ্ট শক্তিগুলি অবতারের সুপ্ত থাকে। তাই উপরে উল্লিখিত শ্রেণীবিভাগ
করা হয়েছে। পূর্বের শ্লোকে বলা হয়েছে যে ঈশ্বর পৃথিবীতে অবতারণা করেন। এখন শ্রীকৃষ্ণ অবতার রূপে ঈশ্বরের আবির্ভাবের তিনটি কারণ ব্যাখ্যা করেছেন। 1. দুষ্টদের বিনাশের জন্য। 2. ধর্ম প্রতিষ্ঠা করার জন্য। 3. ভক্তদের পরিত্রাণের জন্য। কারণ ভগবান অবতার রূপে আবির্ভূত হওয়ার অনেক আগে তারা সকলেই জন্মগ্রহণ করেছেন। যাদের সাথে তিনি লীলা করবেন এবং যারা ধর্মবিরোধী হয়ে ভগবানের হাতে বধ হয়ে মুক্তি পাবেন, তারা সকলেই পুণ্যবান ঐশ্বরিক ক্ষমতাধর। অতএব অবতার রূপে তিনি যা কিছু করেছেন সবই মানুষের বিবেককে জাগ্রত করার জন্য। এটি তার লীলা স্বরূপ। শ্রীকৃষ্ণের বাণীর অর্থ বুঝতে হলে গভীরভাবে চিন্তা করতে হবে। সর্বশ্রেষ্ঠ ধর্ম হল আত্মাকে ভগবানের ভক্তিতে মগ্ন করা। তাই ভগবান অবতার গ্রহণের মাধ্যমে তাঁর ভক্তকে শক্তি প্রদান করেছেন। ভগবান যখন পৃথিবীতে অবতারণা করেন তখন তিনি তাঁর ঐশ্বরিক রূপ, নাম, গুণাবলী, লীলা, ধাম এবং সাধুদের সাথে আবির্ভূত হন, যার ফলে আত্মাকে ভগবানের ভক্তিতে লীন হওয়ার সহজ ভিত্তি প্রদান করেন। ধর্মের প্রতিষ্ঠা। ভগবান জীবাত্মাকে তার নাম, রূপ, বিনোদন, গুণাবলী, বাসস্থান ও সাধুসঙ্গ দান করে ধর্ম অবতারণা এবং প্রতিষ্ঠা করেন, যার ফলে তারা ভক্তিতে মগ্ন হয়ে বিবেককে শুদ্ধ করেন। দুষ্টদের হত্যা। ভগবানের ঐশ্বরিক বিনোদনের সুবিধার্থে কিছু জীবনমুক্ত সাধকও তার সাথে অবতার রূপে আসেন এবং খলনায়কের ভূমিকা পালন করেন। উদাহরণস্বরূপ রাবণ এবং কুম্ভকর্ণ ছিল জয় এবং বিজয়, যারা ঈশ্বরের ঐশ্বরিক বাসস্থান থেকে অবতার হিসাবে আবির্ভূত হয়েছিল। তারা রাক্ষস হিসাবে জন্মেছিলেন এবং ভগবান রামের সাথে শত্রুতা করে তার সাথে যুদ্ধ করেছিলেন। তাদের মধ্যে ঐশ্বরিক শক্তি ছিল বলে তাদেরকে অন্য কেউ হত্যা করতে পারেনি। তাই তার লীলা করার জন্য ভগবান এই ধরনের অসুরদের বধ করেছিলেন এবং তাদের বধ করার পর ভগবান শ্রীরাম তাদের সেই ঐশ্বরিক ধামে নিয়ে যান যেখান থেকে তারা এসেছিলেন। ভক্তদের পরিত্রাণের জন্য। ভগবান মনুষ্যজনিতে জন্ম নেওয়ার ফলে অনেক আত্মা তার সাধনা ভক্তিতে মগ্ন হয়ে ভগবানের সাথে সরাসরি মিলিত হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে অবতীর্ণ হন তখন এই সিদ্ধ আত্মারা প্রথমবারের মতো ঈশ্বরের লালন পালন, আমোদ প্রমোদ, বাহ্যিক লীলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন।